গল্প চুপচাপ বন্ধু। বিকেলের ক্লাসরুম। ঘন্টার শব্দ বাজতেই সবাই ব্যস্ত হয়ে উঠল। বন্ধুরা হাসতে হাসতে বের হচ্ছে। কেউ কারো হাত ধরে যাচ্ছে, কেউ কথায় মাতাচ্ছে। কিন্তু শেষ বেঞ্চে বসা রিমন আজও চুপ। তার ব্যাগ মাটিতে ঠেকে আসে। হঠাৎ শিক্ষক তাকে ডাকলেন, রিমন, তুমি যাও না? কেউ তো আসেনি। রিমন শুধু মাথা নাড়ল। চোখে জল জমেছে, কিন্তু পড়ছে না। তিনি জানেন কেউ আজ তার জন্য অপেক্ষা করছে না। রাস্তায় নামলেই সে একা। গাড়ি, মানুষ, কোলাহল। সবাই নিজের পথে ব্যস্ত, কেউ তাকায় না। হঠাৎ রিমন দেখল একটা ছোট মেয়ে রাস্তা পার হতে পারছে না। সবাই তাড়াহুড়ো করছে, কেউ থামছে না। রিমন দাঁড়িয়ে গেল। চুপচাপ মেয়েটার হাত ধরে রাস্তা পার করে দিল। মেয়ে হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। মাঝপথে মেয়ের মা দৌড়ে এলেন। রিমনের দিকে তাকিয়ে ধীরে বললেন, তুমি কার ছেলে? রিমন চুপ করে থাকে। মা একটু তাকিয়ে থেকে ধীরে ধীরে তার হাত ধরে রাখলেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ রিমনের পাশে দাঁড়ায়নি। আজ সে শিখেছে যে যার জন্য দাঁড়াতে চায় সে নিজেই সে পথ ধরতে জানে। রিমন হাঁটছে। জানালার বাহিরে রোদ পড়ছে। চুপচাপ, কিন্তু মনে এক শান্তি। যেখানে কারো চোখ দেখছে না, সেখানে সে নিজের চোখে পৃথিবী দেখতে শিখেছে। যার হাত কেউ ধরে না, সেই সবচেয়ে ভালো জানে কখন কার হাত ধরতে হয়।